ইতিহাসে আমরা দেখেছি অনেকবার যে কোনো দেশের নেতৃত্ব যখন দুর্বল হয়ে পড়ে তখন বহিরাগত কোনো শক্তির দ্বারা পরাজিত হওয়ার সম্ভাবনা দেখা যায়। আর এই রকম পরিস্থিতিতে সেই দেশের মানুষ অনেক সময় বিজয়ী শক্তির সঙ্গে আপোষ করে নেয়। তারা উপলব্ধি করে সেই শক্তির বিরুদ্ধে দাঁড়ানোর অর্থ তাদের প্রাণ সংশয়। সুতরাং নিজেদের প্রাণ রক্ষার্থে তারা তাদের শত্রুর বশ্যতা স্বীকার করে নেয়। কিন্তু এই মনোভাবের অন্যথা হওয়া কি সম্ভব? অন্য কোনোভাবে কি তারা সেই শক্তিশালী শত্রুর কবল থেকে উদ্ধার পেতে পারে? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমার বিশ্বাস আপনি নিয়মিত আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন। কিন্তু যদি আপনি নিয়মিত না থাকেন বা হয়তো আজকে প্রথমবার বা মাঝে মাঝে আপনি আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনি হয়তো বিশেষভাবে এই অনুষ্ঠান সম্পর্কে জানেন না। আপনাকে বলি যে আমরা আশা করি এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে, অর্থাৎ আজকের এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো যদি বিশেষভাবে স্পেসিফিক্যালি বলতে চাই, অবশ্যই আমাদেরকে জানান। আমরা খুশি হব। আপনার কাছে আমরা জানতে চাই যে এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে, আমাদেরকে জানান। ঈশ্বরের বাক্যের এই যে আলোচনা কিভাবে আপনার জীবনে কাজ করছে, নতুন কোনো বিষয় কি আপনি শিখতে পারছেন, আপনার জীবনে কি কোনো পরিবর্তন আসছে, ঈশ্বরের সঙ্গে তার সহভাগিতায় কিভাবে আপনি বৃদ্ধি পাচ্ছেন, আমরা সত্যিই জানতে চাই। আমরা খুব খুশি হব যদি এই বিষয়ে আপনি আমাদেরকে জানান। আমরা আপনার ফোনের অপেক্ষায় থাকব। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। গাইছি আমি আজি সেই নাম, গাইছি আমি আজি সেই নাম, প্রিয় নাম মোর যিশু নাম, প্রিয় নাম মোর যিশু নাম। পথ সত্য সেই যে সেই তো জীবন, পথ সত্য সেই যে সেই তো জীবন। মানুষের জীবন দুদিনের তরে, আজ সে আছে কাল সে নাই। এসেছি যে একা চলে যাব একা, করে সে নাম নিত্য ধ্যান, সেই নাম মোর যিশু নাম, সেই নাম মোর যিশু নাম, সেই নাম মোর যিশু নাম, সেই নাম মোর যিশু নাম। গাইছি আমি আজি সেই নাম, গাইছি আমি আজি সেই নাম। জগতের প্রতিকূলে শুধুই মরণ, যিশু নামেই
পবিত্র বাইবেলের পুরাতন নিয়মের যিশায় ভাবাদির পুস্তকটি আমরা ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমরা ইতিপূর্বে এই পুস্তকের 8 অধ্যায়ের 4 পদ পর্যন্ত আলোচনা করেছি। জিহুদা রাজ্যে সেই সময় একটা মহা সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ইসরায়েল রাজ্য তাদের রাজা পেকহের নেতৃত্বে জিহুদা রাজ্য আক্রমণ করতে উদ্যত হয়েছিল এবং তাদের সাহায্য করতে এগিয়ে এসেছিল অরাম রাজ রৎসিন। সমগ্র জিহুদা রাজ্য অত্যন্ত ত্রাসযুক্ত হয়ে পড়েছিল। এই রকম সময় ঈশ্বর যিশায় ভাববাদীর মাধ্যমে জিহুদা রাজ আহসের কাছে বলে পাঠালেন যে তাদের কোনো ভয় নেই, ইসরায়েল তাদের কোনো ক্ষতি করতে পারবে না, বরং অদূর ভবিষ্যতে তারাই বিলুপ্ত হয়ে যাবে। এই কথা রাজা আহস বিশ্বাস করলেন না, কিন্তু ঈশ্বর তাকে কয়েকটি চিহ্নের কথা বললেন। সবশেষে তিনি বললেন যে যিশাইয়ের দ্বিতীয় পুত্র মহের শালল হাসবস ভালোভাবে কথা বলতে পারার আগেই অসুরীয়রা এসে অরাম ও ইসরায়েলকে লুট করে নিয়ে যাবে। তিনি আরও বললেন যে জিহুদার মানুষ আর তাদের রাজ্যের ধীরগতি সম্পন্ন শিলো হতে সন্তুষ্ট হচ্ছে না, কিন্তু তারা পেকহ আর রৎসিনকে বেশি গুরুত্ব দিচ্ছে। আর তাই ঈশ্বর তাদের বিরুদ্ধে অসুরীয়দেরকে নিয়ে আসবেন এবং সেই দেশের ফরাত নদীর সর্বনাশী স্রোতের মতো তারা অসুরীয়দের আক্রমণে ধ্বংস হয়ে যাবে। ঈশ্বর জিহুদাকে আবার অভয় দিয়ে বললেন যে ইসরায়েল ও অরামের জোটকে তারা যেন ভয় না পায়, অন্য কোনো দেশের সাহায্য না চায়, কারণ তাদের সঙ্গে তিনি আছেন। তাদের কোনো মানুষকে ভয় করার প্রয়োজন নেই, একমাত্র সদাপ্রভু ঈশ্বরকেই তাদেরকে ভয় করতে হবে, তাকেই পবিত্র বলে মানতে হবে। তাহলে ঈশ্বর তাদেরকে রক্ষা করবেন, তাদের শত্রুদের হাত থেকে উদ্ধার করবেন। যখন তাদেরকে কেউ কোনো গণক বা ভুতুরিয়া স্বর্ণপন্ন হওয়ার পরামর্শ দেয়, তখন যেন তারা সেটা না শুনে কেবল ঈশ্বরের পথেই তারা স্থির থাকে। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিশেষ অংশগুলিকে অধ্যয়ন করি। এই শেষ পদগুলি আমাদের কাছে এটাই প্রকাশ করে যে একটি ঈশ্বরের প্রতি অবদ্ধতার জীবন অবলম্বন করা হচ্ছে নিজেকে শয়তানের দিকে ঠেলে দেওয়া। এর ফল হয় নিষ্প্রভতা, অন্ধকারাচ্ছন্নতা এবং নিরাশা। আসুন বিস্তারিতভাবে আমরা এই অংশগুলি অধ্যয়ন করি এবং দেখি যে কিভাবে ঈশ্বর আজকে আবার তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলছেন। প্রিয় বন্ধু, গত অনুষ্ঠানে 8 অধ্যায় প্রথম 4টি পদ আলোচনা শেষ করেছি। আজকে 5 পদ থেকে আলোচনা করব। আর আমরা এই অংশে বিশেষ করে প্রথম কয়েকটি পদ একসাথে পাঠ করব। পরে সদাপ্রভু আমাকে আরও কহিলেন, এই লোকেরা তো শিলহের মৃদুগ্রামী স্রোত অগ্রাহ্য করিয়া রৎসিনে ও রমলিয়ের পুত্রে আনন্দ করিতেছে। এই কারণ দেখো, প্রভু ফরাত নদীর প্রবল ও প্রচুর জল অর্থাৎ অসুররাজ ও তাহার সমস্ত প্রতাপকে তাহাদের উপরে আনিবেন। সে ফাঁপিয়া সমস্ত খাল পূর্ণ করিবে ও সমস্ত তীরভূমির উপর দিয়া যাইবে। সে জিহুদার দেশ দিয়া বেগে বহিবে, উথলিয়া উঠিয়া বাড়িতে থাকিবে, কণ্ঠ পর্যন্ত উঠিবে। আর হে ইম্মানুয়েল, তোমার দেশের প্রস্থ তাহার পক্ষ দুইটির বিস্তার দ্বারা ব্যাপ্ত হইবে। হে জাতিগণ, কোলাহল করো, কিন্তু তোমরা ভগ্ন হইবে। হে দূরদেশীয় সকল লোক, কর্ণপাত করো, খড়গ বাঁধো, কিন্তু তোমরা ভগ্ন হইবে। খড়গ বাঁধো, কিন্তু তোমরা ভগ্ন হইবে। যিশায় ভাববাদী পুস্তকে 5 থেকে 7 পদ 8 অধ্যায় দেখি যে পবিত্র বাইবেলের একটা মূল্যবান অংশ। জিহুদার লোকেরা শিলোহের ধীর স্রোত আর পছন্দ করছে না। শিলোহ অর্থে প্রেরিত, ঈশ্বর প্রেরিত শান্তি তারা অগ্রাহ্য করছে। ওইদিকে 7 পদে আছে ফরাত নদীর প্রবল ও প্রচুর জল। ওই ফরাত নদীর দেশ ও রাজ্য তৎকালে অসুরীয় দেশ ও রাজ্য। জিহুদা বুঝছে না কাকে ভালোবাসতে চাইছে। ওই খরস্রোত যদি বয়ে আসে, জিহুদাকে ভাসিয়ে নিয়ে যাবে। এর অপর দিক হচ্ছে ইউফ্রেটিসের স্রোত ঈশ্বরের বিচার স্বরূপ নেমে আসবে। তুলনামূলকভাবে ওই দুই নদীর, শিলোহের ক্ষীণ ধারা এবং ইউফ্রেটিসের খরধারা, ঈশ্বর দত্ত সাবধানতার বাণী। একজন লিখেছেন, গাছের জীব আছে, অর্থাৎ
গাছ কথা বলে, ক্ষীণ স্রোত যেন পুস্তক এবং পাথরের মধ্যেই উপদেশ এবং সকল কিছুর মধ্যেই উত্তমতা। এখন যদি দেখেন, শিলোহ ধীর গতির স্রোত বয়ে চলেছে, যিশয়ের সময় অমনটি ছিল না। সিয়ন পর্বত ও মরিয়া পর্বতের মাঝখানের উপত্যকা দিয়ে বয়ে চলেছে ওই স্রোতের কলকলধ্বনি, যেন কত সংবাদ দিয়ে চলেছে, কত অনুগ্রহের কথা শোনাচ্ছে। সিয়ন পর্বত, যা সিনয় পর্বতের বৈসাদৃশ্য, তার কাহিনী বলছে। সিনয় মসির ব্যবস্থার সাক্ষ্য দিচ্ছে। মরিয়া পর্বত অব্রাহামের সার্থক বলিদানের কথা বলে চলেছে। আরও শোনাচ্ছে সেই অরুণার খামারে, যেখানে দাউদের পুত্র সলোমন জেরুসালেমের মন্দির গাঁথলেন। সেই পর্বতের প্রান্তে গলগাথা, যেখানে প্রভু যীশু আত্মবলিদান দিলেন। অব্রাহামের পুত্রকে রক্ষার জন্য ঈশ্বর অব্রাহামকে মেষ দিলেন, কিন্তু নিজের পুত্রকে আত্মবলিদানে ঠেলে দিলেন, কেননা প্রয়োজন ছিল। যিশাইয়ের ভাববাণীর মধ্য দিয়ে আহসকে ঈশ্বর তার অনুগ্রহের বিষয় বলছেন। তিনি বলছেন, তোমায় রক্ষা করব যদি আমার দিকে ফেরো। 8 অধ্যায় 8 পদে লেখা আছে, সে জিহুদার দেশ দিয়া বেগে বহিবে, উথলিয়া উঠিয়া বাড়িতে থাকিবে, কণ্ঠ পর্যন্ত উঠিবে। আর হে ইম্মানুয়েল, তোমার দেশের প্রস্থ তাহার পক্ষ দুইটির বিস্তার দ্বারা ব্যাপ্ত হইবে। ঈশ্বর অশূরীয়দের আদেশ করবেন, তারা জিহুদা দেশ জয় করবে, কিন্তু জেরুসালেম জয় করবার অধিকার তাদের তিনি দেবেন না। কণ্ঠ পর্যন্ত উঠিবে, লক্ষ্য করুন, মস্তক পর্যন্ত নয়। কিন্তু 9 পদে দেখুন লেখা আছে এখানে, হে জাতিগণ কোলাহল করো, কিন্তু তোমরা ভগ্ন হইবে। হে দূরদেশীয় সকল লোক কর্ণপাত করো, খড়গবাদও, কিন্তু তোমরা ভগ্ন হইবে। অর্থাৎ যে সকল জাতি পরস্পর যুক্ত হচ্ছিল যুদ্ধের জন্য, তাদের প্রতি সাবধানতার বাণী। তারা যদি ঈশ্বরের মনোনীত দেশের বিরুদ্ধে আসে, তাদের কিছুই ভালো হবে না। যিশায়া ভাববাদী পুস্তকের 13 অধ্যায় থেকে আমরা পরপর অনেকগুলো ভাববাণী পাব, যা সেই সব জাতির জন্য সাবধানতার বাণী যারা ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা আরও দেখব যে ওই সকল জাতির উপর ঈশ্বরের ক্রোধ ও বিচার নেমে আসবে। যিশায়া ভাববাদী পুস্তকে 35 অধ্যায় পর্যন্ত যে সকল ভাববাণী আছে, তার প্রায় সবকটি পূর্ণ হয়েছে। আমরা দেখব পৃথিবীর জাতিবৃন্দ ঈশ্বরের সাথে পরামর্শ না করে পরস্পর জাতিগণের পরামর্শ গ্রহণ করবে, আর এর ফলে ঈশ্বরের বিচার তাদের উপরে নেমে আসবে। আমরা যিশায়া ভাববাদী পুস্তকের 8 অধ্যায় আলোচনায় আছি। আমরা পেয়েছি যে জিহুদা দেশ আক্রমণ করার জন্য সমরিয়া, অর্থাৎ ইসরায়েলের উত্তরাংশের অন্যান্য রাজ্যের সঙ্গে যুক্ত হয়ে পরামর্শ করছিল। আর তাদের ভয়ে ভীত হয়ে রাজা আহস, অর্থাৎ জিহুদার রাজা, মিশরের সঙ্গে যুক্ত হয়ে আক্রমণ প্রতিরোধের বিষয় চিন্তা করছিল। ঈশ্বর চাইছেন যে আহস রাজা ঈশ্বরের প্রতি মুখ ফেরান, তাঁর পরামর্শ গ্রহণ করুক। সেই জন্যই ভাওবাদী যিশাইয়কে ঈশ্বর বলেছিলেন, তোমার পুত্রদের এমন নাম দেবে যার মধ্যে দিয়ে আহস শিক্ষা পাবে। ঈশ্বর যিশাইয়ের পুত্রদের নাম কি হবে তাও বলে দিয়েছিলেন, কিন্তু রাজা আহস শক্তগ্রীব, ঈশ্বরবিহীন, অবিশ্বাসী রাজা ছিলেন। আমরা দেখব কিভাবে ঈশ্বরের ক্রোধ ও বিচার নেমে আসে। 10 থেকে 12 পদে লেখা আছে, একসঙ্গে মন্ত্রণা করো, কিন্তু তাহা নিষ্ফল হইবে, কথা কও, কিন্তু তাহা স্থির থাকিবে না, কেন ঈশ্বর আমাদের সহিত। কারণ সদাপ্রভু বলবান হস্ত অর্পণপূর্বক আমাকে এই কথা কইলেন, এবং আমাকে বলিয়া দিলেন যে এই লোকদের পথে গমন করা আমার অকর্তব্য। তিনি বলিলেন, এই লোকেরা
সমস্ত বিষয়কে চক্রান্ত বলে, তোমরা সে সমস্তকে চক্রান্ত বলিও না, এবং ইহাদের ভয় ভীত হইও না, ত্রাসযুক্ত হইও না। জিহুদার প্রতি ঈশ্বরের এই নির্দেশ দিলেন যে উত্তরের সমরীয় ও সুরীয়দের মধ্যে যে বন্ধুত্ব হয়েছে সে বিষয়ে তোমরা ভয় করো না। সমরীয় ভয় পেয়েছে বলেই সুরিয়া দেশের সঙ্গে মিলেছে, সুতরাং ওই ভয় তোমাদের উপরে না আসুক। জিহুদাকে বললেন, তোমরা কোনো মতে অপর জাতির সাহায্যের জন্য চেষ্টা করো, কারো সাথে যোগ দিও না। তিনি বললেন, একসঙ্গে মন্ত্রণা করো, কিন্তু তাহা নিষ্ফল হইবে, কথা কও, কিন্তু তাহা স্থির থাকিবে না, কেননা ঈশ্বর আমাদের সহিত। 13-14 পদে আছে, বাহিনীগণের সদাপ্রভুকেই পবিত্র বলিয়া মানো, তিনি তোমাদের ভয়স্থান হউন, তিনি তোমাদের ত্রাসভূমি হউন, তাহলে তিনি পবিত্র আশ্রয় হইবেন। কিন্তু ইসরায়েলের উভয় কুলের জন্য তিনি বিঘ্নজনক প্রস্তর ও বাধাজনক পাষাণ হইবেন, জেরুজালেম নিবাসীদের জন্য পাশ ও ফাঁদ স্বরূপ হইবেন। আমরা দেখি যে জিহুদীদের ঈশ্বরকেই ভয় করা উচিত। ঈশ্বর হয় তাদের পরিত্রাণ দেবেন, আর নয়তো পাপ না ছাড়লে তাদের সামনে বাধাজনক প্রস্তর রাখবেন। আমি একজন মহা সাহসী লোকের কথা আপনাকে বলবো। একসময় তাকে কেউ প্রশ্ন করে, আপনি এত সাহসী হলেন কিভাবে? তিনি উত্তর দিলেন, আমি একটা কথা শিখেছি, যে লোক ঈশ্বরকে ভয় করে সে মানুষকে ভয় করে না। আবার বলি, যে লোক ঈশ্বরকে ভয় করে সে মানুষকে ভয় করে না। সাধু পৌল 1 করিন্থীয় তার 1 পদে বলেছেন, কিন্তু আমরা ক্রুশে হত খ্রিস্টকে প্রচার করি, তিনি জিহুদীদের কাছে বিঘ্ন ও পরজাতিদের কাছে মূর্খতা স্বরূপ। যিশু বলেন, তিনি সেই বিঘ্নজনক প্রস্তর। পরিত্রাণের জন্য ওই প্রস্তরের উপরে পড়ুন, ওই ভিত্তিপ্রস্তরে আস্থা রাখুন, উদ্ধার পাবেন। আর জানেন তো, যদি পাথরের কাছে না যাই, ওই পাথর ঈশ্বরের বিচার আমাদের উপরে এসে পড়বে, আর তা আমাদের গুঁড়ো করে ফেলবে। মথিলিখিত সুসমাচার তার 21 পদে লেখা আছে, আর এই প্রস্তরের উপরে যে পড়িবে সে ভগ্ন হইবে, কিন্তু এই প্রস্তর যাহার উপরে পড়িবে তাহাকে চুরমার করিয়া ফেলিবে। অর্থাৎ ঈশ্বরের কাছে যদি আমরা ফিরে আসি, অনুতাপের অশ্রু জলে তার কাছে যদি পড়ি, তাহলে আমরা ক্ষমা পাব, দয়া পাব। কিন্তু যদি তার কাছে না আসি, সেই পাথর অর্থাৎ তার বিচার আমাদের উপরে যখন নেমে আসবে, তা আমাদেরকে চূর্ণ বিচীর্ণ করে ফেলে। বাইবেলের নতুন নিয়মে 1 পিতর তার 3 পদে লেখা আছে, যে কেহ তোমাদের অন্তরস্থ প্রত্যাশার হেতু জিজ্ঞাসা করে, তাহাকে উত্তর দিতে সর্বদা প্রস্তুত থাকো, কিন্তু মৃদুতা ও ভয় সহকারে উত্তর দিও। ঈশ্বরের লোকেদের এটাই কর্তব্য। আজকালকার দিনে ঈশ্বরের প্রতি মানুষের শ্রদ্ধা ভক্তি ক্রমশ কম হয়ে যাচ্ছে, তার বাক্য শোনার ও শেখার আগ্রহ কমে যাচ্ছে। বাইবেলের পুরাতন নিয়মে হবকুক ভাওবাদীর পুস্তকের 2 পদে কি লেখা আছে শুনুন। সদাপ্রভু আপন পবিত্র মন্দিরে আছেন, সমস্ত পৃথিবী তাহার সম্মুখে নীরব থাকো। এইটুকু যদি বোঝানো যেত যে রবিবার দিন প্রভু উপাসনা মন্দিরে আছেন, তাহলে মনে হয় যারা পিকনিকে যায় রবিবার, সিনেমায় যারা যায়, বেড়াতে যারা যায়, কি বাগান করে, তারা হয়তো উপাসনায় আসতে পারে। আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মের যিশায়া ভাওবাদী পুস্তক থেকে আলোচনা করছি। 8 আমরা দেখি 19 পদে কি লেখা রয়েছে। লেখা আছে, আর যখন তাহারা তোমাদিগকে বলে, তোমরা ভুতুড়িয়া ও গুণীদিগের নিকটে যাহারা বিড়বিড় ও ফুসফুস করিয়া বকে, তাহাদের নিকটে অন্বেষণ করো, তখন তোমরা বলিবে,
প্রজাগণ কি আপনাদের ঈশ্বরের কাছে অন্বেষণ করিবে না? তাহারা জীবিতদের জন্য কি মৃতদের কাছে অন্বেষণ করিবে? দেখুন, ঈশ্বরের পথ থেকে মানুষ যখন সরে আসে, তখন শয়তানের পথে চলে, ভূতের পুজো করে। লেবীয় পুস্তক তার ২০ অধ্যায় ২৭ পদে লেখা আছে, আর পুরুষের কিংবা স্ত্রীর মধ্যে যে কেউ ভুতুড়িয়া কিংবা গুণী হয়, তাহার প্রাণদণ্ড অবশ্য হইবে। লোকে তাহাদিওকে প্রস্তরাঘাতে বধ করিবে। আবার দ্বিতীয় বিবরণ তার ১৮:৯-১২ পদে লেখা আছে, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতেছেন, সেই দেশে উপস্থিত হইলে তুমি তথাকার জাতিগণের ঘৃণাহ কার্যের ন্যায় কার্য করিতে শিখিও না। তোমার মধ্যে যেন এমন কোনো লোক পাওয়া না যায়, যে পুত্র বা কন্যাকে অগ্নির মধ্য দিয়া গমন করায়, যে মন্ত্র ব্যবহার করে, বা গণক, বা মোহক, বা মায়াবী, বা ঐন্দ্রজালিক, বা ভুতুড়িয়া, বা গুণী, প্রেতসাধক। কেননা সদাপ্রভু এই সকল কার্যকারীকে ঘৃণা করেন। আর সেই ঘৃণাহ কার্য প্রযুক্ত তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সম্মুখ হইতে তাহাদিগকে অধিকাচ্যুত করিবেন। আজকের দিনে গুণিনের বৃত্তি, হস্তরেখা বিচার, ভূতের পুজো অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন বিদেশেতে যে সমস্ত খবর শোনা যায়, যে সেখানে ভূতের মন্দিরও নির্মিত হয়েছে। অনেকে ওইসব বিশ্বাসের মধ্যে দিয়ে যাচ্ছে, শয়তানের উপাসনা করছে অন্ধকারের মধ্যে। আবার অনেকে বলে, ওইসব মন্দ আত্মা, ভূতটুতে আমি বিশ্বাস করি না। কিন্তু প্রিয় ভাই ও বোন, ভূত বা মন্দ আত্মা যদি না থাকবে, তাহলে যিশু ভূত ছাড়ালেন কি করে? আমার মনে হয় ওই সকল ভূত প্রেতের বিষয় থেকে দূরে থাকাই আমাদের শ্রেয়। আমরা এইবারে ২০-২২ পদ পর্যন্ত পাঠ করি। ব্যবস্থার কাছে ও সাক্ষ্যের কাছে অন্বেষণ করো, ইহার অনুরূপ কথা যদি তাহারা না বলে, তবে তাহাদের পক্ষে অরুণোদয় নাই। আর তাহারা ক্লিষ্ট ক্ষুদিত হইয়া দেশের মধ্য দিয়া গমন করিবে, এবং ক্ষুদিত হইলে রাগ করিয়া আপনাদের রাজাকে ও আপনাদের ঈশ্বরকে শাপ দিবে, এবং ঊর্ধ্বদিকে মুখ তুলিবে। আর তাহারা ভূমির দিকে চাহিবে, এবং দেখো সংকট ও অন্ধকার, যাতনার তিমির, আর তাহারা নিবিড় অন্ধকারে দূরীকৃত হইবে। প্রিয় শ্রোতা বন্ধু, এই পদগুলি থেকে একটা বিষয় পরিষ্কার হয়, যে ঈশ্বরের অবাধ্য যারা, তারাই শয়তানের হাতে পড়ে। যতবার অবাধ্য হই, ততবার ওই শয়তানের হাতে পড়ি। তাই আসুন আমাদের জীবন, কার্য, সমস্ত কিছু পর্যালোচনা করি। আমরা কি ঈশ্বরের ইচ্ছা মতো চলছি, নাকি নিজেদের ইচ্ছায় এবং শয়তানের ইচ্ছা অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করছি? শয়তান আমাদেরকে বুঝতে দেয় না যে আমরা কোন পথে চলছি। ঈশ্বরের বাক্যের আয়নায় আসলেই আমরা দেখতে পাই আমাদের জীবনের দুর্বলতা। তাই ঈশ্বরের বাক্য শুনতে শুনতে আজকের যদি আমরা উপলব্ধি করি যে আমরা সঠিক পথে নেই, তবে আসুন আমরা ফিরে আসি ঈশ্বরের পথ, যে পথ আমাদেরকে অন্ধকার থেকে আলোয় চলতে সাহায্য করে, অশান্তি থেকে শান্তিতে জীবনযাপন করতে অনুগ্রহ দান করে, এবং মৃত্যু থেকে জীবনের পথ দেখতে সাহায্য করে। প্রভু যীশু বলেন, আমি পথ, সত্য, জীবন, আমাদিয়া না আসিলে কেহ পিতার কাছে আসিতে পারে না। প্রিয় বন্ধু, ঈশ্বরের কাছে পৌঁছাবার একটি মাত্র উপায়, ঈশ্বরের সঙ্গে যুক্ত হবার, তার অনুগ্রহ, আশীর্বাদ, শান্তি, ক্ষমা, দয়া, অনুগ্রহ, করুণা লাভের একটি মাত্র উপায় হল প্রভু যীশু। তাঁর মধ্যে দিয়েই আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হই, তার আশীর্বাদ লাভ করি। আজকের ঈশ্বরের বাক্য শুনতে শুনতে যদি তার বাক্য আপনার হৃদয়ে কথা বলে থাকেন, তবে আপনার সেই স্বাধীনতা রয়েছে
আপনি সেই স্বাধীনতা ব্যবহার করতে পারেন তার নিকটবর্তী, তার সন্তান সন্ততি হবার, অথবা আপনার জীবনে সঠিক পথ নির্ণয় করবার যে সুযোগ ঈশ্বর দিয়েছেন তা আপনি হারাতে পারেন। ঈশ্বর আপনাকে সাহায্য করুন যেন সেই সঠিক পথ আপনি নির্ণয় করতে পারেন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা যিশাই ও ভাববাদী পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। জেরুসালেমের বাইরে জিহুদার অঞ্চলগুলির মানুষেরা ক্রমে ক্রমে তাদের শাসন ব্যবস্থার উপরে আর আস্থা রাখতে পারছিল না। তারা হয়তো আশঙ্কা করেছিল যে অদূর ভবিষ্যতে তাদের ইসরায়েল তথা অরামের বশ্যতা স্বীকার করতে হবে এবং তারা মনে মনে হয়তো তাদের প্রতি নির্ভর করতে শুরু করে দিয়েছিল। এই কথাই ঈশ্বর যিশাইয়ের মাধ্যমে একটি রূপকের সাহায্য নিয়ে তাদেরকে বলেছিলেন। শিলোহ ছিল জিহুদা রাজ্যের একটি ছোট জলপ্রবাহ। ঈশ্বর বললেন যে তারা আর শিলোহের মতো দুর্বল বিষয়ে ভরসা করতে পারছে না, কিন্তু তারা ইসরায়েল রাজা পেকহ ও অরামীয় রাজা রৎসিনের শক্তির উপরে নির্ভর করছে। কিন্তু তারা জানে না যে ভবিষ্যতে এই দুই রাজার যৌথ শক্তির থেকেও এক মহাশক্তিশালী রাজ্য তাদেরকে গ্রাস করবে। সেই শক্তিশালী জাতি হচ্ছে অসুরীয়। ঈশ্বর তার রূপকের দ্বিতীয় অংশে অসুরীয় রাজ্যের ফরাত নদীর কথা উল্লেখ করেছেন। এই নদীর জল প্রবল ও প্রচুর। এই নদীর জলোচ্ছ্বাসে তারা ভেসে যাবে। ঈশ্বর তাদের ইসরায়েল ও জিহুদা রাজ্যে নিয়ে আসবেন এবং তারা সারা দেশকে ধ্বংস করে দেবে। আমাদের পরবর্তী অংশে আমরা দেখব যে ভবিষ্যতে এই ঘটনা সত্যি করেই ঘটেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে ঈশ্বর তাদের কাছে এই বিষয়টা অজ্ঞাত রাখেননি। যিশাই ও ভাববাদীর ভাববাণীর দ্বারা তাদের কাছে তিনি সেটা প্রকাশ করেছিলেন। আমাদের পরবর্তী অংশে আমরা এই বিষয়ে আলোচনা করব পুস্তকের 9 অধ্যায় থেকে। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমরা চাইব যে আপনি আমাদের সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করিও প্রভু। তুমি প্রতিনিয়ত আমাদের সঙ্গে আছো। তোমার জীবন্ত বাক্য আমাদের দিয়েছো যেন তোমার ইচ্ছা উদ্দেশ্য আমরা জানতে পারি। পিতা গো, যে কোনো সময় যখন আমরা তোমার দিকে দৃষ্টিতে স্থির থাকি, তুমি আমাদের সঙ্গে কথা বলো, আমাদেরকে ধরো, আমাদেরকে ব্যবহার করো, রক্ষা করো, উদ্ধার করো। তোমার নির্ভীত পথে পিতাগো ফিরিয়ে নিয়ে এসো, এগিয়ে চলতে সাহায্য করো। বিশেষ করে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার চরণে সমর্পণ করি প্রভু। এইভাবেই সেই প্রত্যেক জীবনকে তুমি ধরো তোমার পবিত্র অনুগ্রহে। জানি না কে কোথায় কোন পরিস্থিতিতে আছে, তোমার থেকে কতটা দূরে বা তোমার কতটা কাছে, কিন্তু প্রভু প্রার্থনা করি কাউকে তুমি ছেড়ো না। স্বর্গীয় পিতা, তোমার পবিত্র পরাক্রমে তুমি সেই প্রত্যেককে ধরো। তারাও যেন উপলব্ধি করে তুমি তাদের সঙ্গে আছো। তোমার উপস্থিতির সহভাগিতায় তুমি তাদেরকে বেড়ে উঠতে সাহায্য করো এবং তোমার নির্মিত যে পথ, তাদের জীবনে তোমার যে উদ্দেশ্য পরিকল্পনা তাদের কাছে প্রকাশ করো, যেন প্রভু তারা তোমাদের সমর্পণের মধ্যে দিয়ে তোমার গৌরব করতে পারে। প্রভু তোমার চরণে সে প্রত্যেককে সমর্পণ করি। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে এইভাবে তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো। তোমাতে এগিয়ে চলার মধ্যে দিয়ে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বরের অনুগ্রহে আমরা এই সুযোগ পেয়েছি যেন তার জীবন্ত বাক্য আলোচনার মধ্যে দিয়ে তার ইচ্ছা উদ্দেশ্য আমাদের জীবনের জন্য আমরা উপলব্ধি করতে পারি। আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আপনি আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন, যখন এইভাবেই ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, আমাদের সহিত ঈশ্বর। আজকের প্রশ্ন, শিলোহ শব্দের অর্থ কি? অপশন এ প্রেরিত, বি সরোবর, সি জেরুসালেম, ডি আদেশ। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ বি সি ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।